হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তো আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই কয়েকদিন নানা অসুবিধা থাকার কারণে শরীরটাও ভালো ছিল না, এর জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো চলো চেষ্টা করব এবার থেকে প্রতিদিন ভিডিও আপলোড করার, কিন্তু জানি না কতটা কি পারবো। তো সেদিনকারে দেখো আমরা চলে যাচ্ছিলাম, তো চলে গেছিলাম আমরা নিউ টাউন কফি হাউসে, রাজারহাটের ওখানে। তো দেখো তোমরা কে কে ওখানে গেছো এটা জানিও। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর এদিকটা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। আমাদের ওই দিকটা, দমদমের ওই দিকটা অতটাও বেশি ঠান্ডা লাগছিল না, না হয়তো ঠান্ডা পড়েছিল, বাইরে বেরোতাম না বলে, বাট এই দিকটা প্রচুর পরিমাণে ঠান্ডা। তো সোয়েটার পরে এসেছিলাম, তাও মনে হচ্ছিলো যে না, আরও কিছু গায়ে চাপিয়ে আসলে ভালো হতো, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা। তো চলো দেখো চারিদিকটা কি দারুণ লাগছে। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকো একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই জায়গাটা না অনেক অন্ধকার, মানে ওই কফি হাউসে যাবার আগের গলিটাই ঠিক। ভালোই অন্ধকার, কোনো লাইট ফাইট নেই, কিন্তু রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছিলো, ঠান্ডা একদম। আর বাইকে করে যেতেও ভালোই লাগছিলো। তো দেখো আমরা চলে এসেছি। এসে আমরা তো ভাবছিলাম যে অনেক মানে সিটি পাবো না, কারণ আমরা সানডেতে এসেছিলাম। তো আমরা এখান থেকে আরও একটা জায়গা গেছি, সেটা হচ্ছে মেলা, সেটাও দেখাবো কিছুক্ষণ পর। তো আগে চলো যাই, এখানে কিছু হালকা খেয়ে তারপর আমরা বেরিয়ে এসেছিলাম। তো ফাইনালি আমাদের আসলো ডাক, আমরা কুপন কেটে রেখেছিলাম, তো আমাদের বেশিক্ষণ না 10 মিনিট মতন দাঁড়াতে হয়েছে, তারপর আমরা চলে এসেছি। তো দেখো চলে আসার পরে এই ভিডিওটার ক্লিপটা আগে পরে হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো আমরা ওখানে বসার পরে খাবারটা অর্ডার দিয়েছিলাম, দেওয়ার পরে তো ভাবলাম যে আমরা নিচে বসেছিলাম, উপরে কিন্তু দুজন করে গেলে তো উপরে, আর আমরা যেহেতু অনেকজন গেছিলাম এর জন্য আমরা নিচে ছিলাম, ওই 6-7 জন গেছিলাম। তো যাই হোক চলো উপরটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর। আর এখানে যে মানে ফটো ফ্রেমগুলো আছে সেগুলো কিন্তু সত্যি সবকটাই সুন্দর আর বোঝার মতন জিনিস। যাই হোক চলো, উপরে যেহেতু বসতে পারিনি, তো উপর থেকে নিচটা কেমন লাগে, অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাই। সত্যি কিন্তু খুব ভালো জায়গাটা। খাবারও বলবো মোটামুটি, খুব ভালো না একদম খারাপও না, কিন্তু ঠিক আছে খাবার, মানে সব খাবারের কথা জানি না, যেটা আমরা খেয়েছি সেটার কথাই বলছি। মোটামুটি খাবার, বাট অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো চলো দেখে নাও জায়গাটা কেমন লাগছে। তোমরা কে কে এসছো এখানে জানিও। কলকাতায় যারা থাকো তারা হয়তো সব প্রায় অনেকেই এসছো। তো যাই হোক আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম, অনেক সব জায়গায় ঘুরেছি প্রায়, কিন্তু এই জায়গাটা আসা হয়নি। কিন্তু জায়গাটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে সবাই ওরা বসেছে একদম কোণার টেবিলে। তো চলো এবার দেখি, নিচে প্রায় খাবার চলে এসছে, উপর থেকেই দেখলাম যে নিচে খাবার চলে এসছে। ওরা বসে রয়েছে, ডাকছিল যে চলে আসো, আর ভিডিও করতে হবে না। তো চলো দেখি নিচে কি কি খাবার চলে আসলো। আমরা এখন নিচে অলরেডি চলে এসেছি। তো চলো নিচ থেকে একবার উপরটা দেখে আসি। এখানে কিন্তু কুপনটা কেটে তারপরই আসতে হয়, কারণ এখানে কিন্তু সবসময় প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে। আর যেহেতু আমরা সানডেতে গেছিলাম এই কারণে হয়তো আরও বেশি ভিড় পেয়েছি। অন্যান্য দিন জানি না কতটা ভিড় কি থাকে না থাকে, সেটা বলতে পারবো না। তো চলো এবার নিজেদেরকে একটু দেখিয়ে নিই। তো দেখো এই ভিডিও ক্লিপটা কেমন এসছে। তো যাই হোক, তো মেনুতে দেখে নাও, মেনুটাও দেখিয়ে দিলাম কি কি আছে। খাবারের দাম কিন্তু খুব বেশি না, আবার খুব কমও না, ঠিক আছে মোটামুটি। আর এখানে কফিটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, যেহেতু কফি হাউস। তো যাই হোক কফিটা ভেবেছিলাম খাবো, ভেবেছিলাম ফার্স্টেই খাবো, কিন্তু আর খাওয়া হয়নি। তো দেখো আমরা এখানে মিক্সড চাউ নিয়েছিলাম, আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, আর একটা গন্ধরাজ চিকেন পকোড়া নিয়েছিলাম। সবকটাই খেতে মোটামুটি অ্যাভারেজ ছিল, বাট চিকেনের যে চিলি চিকেনের যে আইটেমটা ওটা খুব স্পাইসি ছিল। তো দেখো সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু একজন মাত্র প্লেট পরিষ্কার করেনি, তাকেও দেখাচ্ছি। তো আমরা কিন্তু সবাই খেয়ে নিয়েছিলাম। তো দেখো এই যে ইনি হচ্ছে প্লেট পরিষ্কার করে খাইনি, এর জন্য সবাই বলছিল যে ওকে বৌদি ভিডিওটা করো। তো যাই হোক খাওয়া যাচ্ছিলো না, সত্যি অনেকটা স্পাইসি ছিল চিলি চিকেনের ওইটা, এর জন্যই আমিও অনেকটা নষ্ট করেছি। তো চলো একটা জিনিস দেখাই, দেখো এটা কিন্তু আমি নতুন শিখেছি, আমার বড়ি শিখিয়ে দিয়েছে। যাই হোক মোটেও কিন্তু ভালোভাবে চালাতে পারি না, ও পিছনে বসে আছে বলে তাই চালাচ্ছি। স্কুটিটা ঠিক আছে পারি, বাট এই বাইকটার ওজন না প্রচুর, মানে আমার থেকেও বেশি। তো এর জন্য রাস্তাটাও ফাঁকা ছিল, এর জন্য যার জন্য চালিয়ে নিতে পেরেছি, অনেকটাই চালিয়ে নিতে পেরেছি। তো জানি না কতটা কি শিখতে পারবো, চেষ্টা তো করছি। তো বলছিল যে আস্তে আস্তে চালাও, পিক আপটা আসতে নাও, না হলে অসুবিধা হবে।
আর কি মানে বুঝতে পারছিলাম না, যতটা পেরেছি ততটা চালিয়ে নিয়েছি। তো চলো এইবার ওখান থেকে তো বেরিয়ে আসলাম, এবার চলো তোমাদেরকে দেখাই। এবার মেলাতে ঢুকবো আমরা। ফেরার সময় কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিল। আমরা কিন্তু 5:30টার সময় বেরিয়েছিলাম, তখন দেখেছো তো কেমন অন্ধকার, শীতকাল না এর জন্য। আর আমরা এই 8টার দিকে আবার বেরিয়ে পড়েছিলাম, 7টা-8টার দিকে। তো দেখো এই যে মেলায় চলে এসেছি, মিলন মেলা। মেলাটা কিন্তু এই সানডেতেই শেষ। ফার্স্টে একবার এসেছিলাম, তখন অত ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম পরে একদিন যেদিন আসবো সেদিন আবার ভিডিও করব, কারণ আমরা একদম ফার্স্টের দিন এসেছিলাম, তখন অত কিছু বসেনি। আর একদম লাস্টের দিন আবার এসেছিলাম, মাঝখানে আর আসা হয়নি। তো দেখো মেলায়, সত্যি মেলায় গেলেই দেখা যায় মেলাটা কিন্তু প্রচুর পরিমাণে বড়। আর এমন কোনো জিনিস নেই যে মেলাটায় ওঠে না। এই মেলাটা হচ্ছে নভেম্বরেই হয়। তো 1 মাস মতন থাকে, 1 মাস না, ওই 17-18 দিন মতন থাকে। তো দেখো এটা কিন্তু বাইরে থেকে ঢোকার সময় রাস্তাটাতে দুপাশে এত জিনিস উঠেছে। আর ভাবো মানে ভিতরটা কত কিছু উঠবে। আর এগুলো কিন্তু সব হ্যান্ডমেড, দেখো ওরা নিজেরা বানিয়ে এনেছে, কত সুন্দর জিনিসগুলো। আর এই যে ফুচকা, তারপরে ভাবলাম যে না আগে ঘুরে আসি তারপরে ফুচকা খাবো, কারণ যেহেতু শেষ দিন প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। ফার্স্টের দিন একদম ফাঁকা এসেছি, শেষের দিন একদম ভিড়। তো দেখো রাস্তাটায় কত ভিড়, আর ভিতরটা তো আরও ভিড় হবে। তো এখানে কিন্তু নানা রকমের জিনিস, এখানে হচ্ছে দেখো ঠাকুরের সব, মেনলি গোপাল ঠাকুরের অনেক জামা কাপড়, ড্রেস উঠেছিল। আর এই ওড়নাগুলো কিন্তু 100 টাকা করে বলছিল, কিন্তু ওড়নাগুলো একদমই ভালো হয় না, কারণ বাড়িতেও আসে। আর দেখো এই জিনিসটা নেবে বলে তো আমার ছেলে খুব মাথা খারাপ করছিল, কিন্তু দিনই লাস্টেই বেলুনটাই দিয়েছিলাম, দিয়ে ওর জামায় আটকে রেখেছিলাম এগুলো, যাতে ও কোথাও চলে গেলে আমরা অ্যাটলিস্ট দেখতে পারি। হাতেই ছিল, হাতে ধরাই ছিল তাও। তো দেখো এবার আমরা কিন্তু মেলার ভিতরটা ঢুকে পড়েছি। তো চলো দেখাই তোমাদেরকে। সরি, এটা বাইরের গেটটাই, এটা হচ্ছে মেলার ভিতরে। দেখো কিন্তু এই বেলুনটা দেখো কিনে দিয়েছি, আর চাঁদটা দেখো কত সুন্দর লাগছে, তাই একটু চাঁদের ভিডিওটাও করে নিলাম। ওকে ওই মানে বেলুনটা নিয়ে ওর কিন্তু আমরা জামার মধ্যে বোতামের মধ্যে আটকে রেখেছিলাম। ওই দেখো আটকে দিচ্ছে, এবার দেখো এবার ও যেখানেই যাবে ওকে বোঝা যাবে। তো যাই হোক, দেখো শুধু মাথাগুলোই দেখা যাচ্ছে, কে কোথায় একবার যদি কেউ মানে চলে যায়, তাহলে ফোন না থাকলে তার কাছে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো আমরা কিন্তু ফার্স্টের দিনে সেই শোপিসের দোকানটায় ঢুকেছিলাম। আমি একটা গ্লোভের মানে শোপিস চাইছিলাম, কিন্তু ফ্ল্যাটে রাখবো বলে, বাট ওরা বলেছিল পরে এনে দেবে, কিন্তু ওরা আর আনেনি সেটা। আর এখানে শোপিসগুলোর দাম কিন্তু অনেক টাকা, একটা 2000 2500 করে ও এক পিস করে চাইছিল। এর জন্য আর নিয়ে ভাবলাম চলো বড়বাজার বা স্প্ল্যানেড কোনো কোথাও থেকে নিয়ে নেব। সরি। তো এখানে দেখো তারপরে আর তো এইখানে আবার চলো যাচ্ছি আমরা। এই পেন্টিংটা দেখতে পাচ্ছ, এটা আন্দাজ করো তো কত দাম হতে পারে এগুলোর। যাই হোক আমি বলে দিচ্ছি, এইগুলোর দাম কিন্তু 9000 টাকা। তো তারপরে এই ড্রেসটার দোকানে আসছিলাম, দেখো এইটা কেমন লাগছে, এটা কিন্তু আমি নিয়েছি। এগুলো হচ্ছে 200 টাকা করে, বেশ সুন্দর মানে টপগুলো ভালোই লাগছিলো। তো এটা কিন্তু আমরা তখন কটা বাজে, তখন 10টার দিকে, দেখো অনেকটা কিন্তু হালকা হয়ে গেছে এবার। তো এবার আমরা বাড়ি চলে আসবো। তো আসার পথে দেখো এই টেবিলগুলো দেখছিলাম, এখানে বললাম না সব কিছু ওঠে, সব কিছু জিনিসগুলো সত্যি অনেক ভালো থাকে, দামগুলোও বেশি থাকে, কিন্তু কোয়ালিটি ঠিকই আছে, ভালোই থাকে। তো এইবার আমরা বাড়ি চলে আসবো। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আর প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও।